বেশি হাসলে নাকি বিপদ আসে, এটা কতটুকু সত্য? আমাদের সমাজে এরকম অনেক কথা আছে, হাত চুলকালে টাকা আসে, চোখ চুলকালে বাম পাশের চোখ চুলকালে আপনার চোখ লাফালে বিপদ আসে, আবার এটা কি বেশি হাসলে বিপদ আসে, কাক ডাকলে কি হয়, হ্যাঁ কোনো বিপদ আসে বোধ হয়, মারা যায়, তারপরে এটা হইলে ওইটা হয়, ওইটা হইলে এগুলো সবগুলোই কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস, সেটা আমরা অনেকে হয়তো জানি। বাকি এই যে বেশি হাসলে বিপদ আসে কথা বলা হয়, আমি এর আগেও বলছি বেশ কিছু এই জাতীয় কুসংস্কারাচ্ছন্ন কথা আছে, এগুলোর কিছু শানে নুজুল আছে। শানে নুজুল বুঝেন? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট থাকে, এগুলোর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো, আগের যুগের মুরব্বীরা হয়তো চিন্তা করছে পোলাপান কিছু আছে না যে অযথাই হাসে, হুদাই হাসে, এবং এত বেশি হাসে যে ওরা নিয়ন্ত্রণ করা যায় না। তো একটা হাদিস ধরাই দিল আর কি, ওরা যাতে ওর হাসিটা কমানো যায়, সৎ উদ্দেশ্যে একটা জাল হাদিস ধরাই দিল। বুঝেন নাই? কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলো আর কি, উদ্দেশ্য ভালো, যাতে ও হাসাহাসি কমে, কিন্তু ধরাই দিছি কি একটা জাল হাদিস যে বেশি হাসলে বিপদ আসে। তখন পোলাপান ভয়ে হাসলো না। আপনার রাতে প্লেটের পানি, প্লেট ধোয়া পানি বাহিরে ফেললে বিপদ আসে, সমস্যা হয়। এটা কেন বানাইছে? আমার মনে হয় এটা এই জন্য বানাইছে যে প্লেট ধোয়া পানি অলস পোলাপান আছে, জায়গা মতো ফেলবে, এটা না করে যেখানে সেখানে বাহিরে ফেলে দিল দরজা খুলে, তখন কি সমস্যা হয়? তখন দেখা যায় যে বাহির দিয়ে কেউ যেতে পারে, অন্ধকার, আগে তো তো বিদ্যুৎ ছিল না, তো পানিটা কারো গায়ে পড়তে পারে, যাতে এটা না করে যেন মুরব্বীর একটা হাদিস বানাই দিস। তারপরে আপনার ওই যে রাতে নখ কাটা ভালো না, কারণ রাতে নখ কাটতে গেলে কি হইতে পারে, হাত আঙুল কেটে দিতে পারে, কারণ মোমবাতি আপনার চেরাগের আলো দিয়ে মানুষ করতে, এগুলা এই জন্য যাতে দিনের আলোতে করে বিপদ না হয়, এই জন্য বলছে রাতে এটা করা ভালো না। তো আগের এরকম বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক কথা বাইর করছে, যেমন ওই যে বইয়ের ব্যাপারে কথা আছে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তো এটার জন্য একটা জাল হাদিস বানাইছে কি